ইকোনমিক্সের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও সালাম। আজকে আমরা ইন্টার ফার্স্ট ইয়ার ও সেকেন্ড ইয়ারের অর্থনীতি বিষয়ে আমরা আজকে চতুর্থ ক্লাস করব। এর আগে আমরা 3টে ক্লাস করছিলাম অর্থনীতি বিষয়ে, আমরা অর্থনীতি সম্পর্কে জেনেছি। তো আজকে আমরা অর্থনীতি বই থেকে আমরা প্রথম অধ্যায়ের যে মৌলিক অর্থনৈতিক যে সমস্যা, সেই সমস্যা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আমাদের এই যে মৌলিক যে অর্থনৈতিক সমস্যা, আমাদের মৌলিক অর্থনৈতিক সমস্যা কোথা থেকে? আমাদের যে অসীম যে অভাব এবং সীমিত যে সম্পদ, এই যে অসীম অভাব এবং সীমিত সম্পদ থেকে যে আমাদের এই জায়গা থেকেই আমাদের এই অর্থনৈতিক সমস্যাটা এসেছে। কিভাবে এসেছে? আমাদের যে সীমিত সম্পদ এবং অসীম যে অভাব, আমরা কিভাবে সমাজের মানুষের মাঝে বন্টন করব, কিভাবে উৎপাদন করব, কতটুকু উৎপাদন করব। তো এই যে অপ্রতুল সম্পদ, এই অপ্রতুল সম্পদ থেকেই আমাদের এই যে অর্থনৈতিক সমস্যা সৃষ্টি। এই যে অর্থনৈতিক সমস্যা সৃষ্টির যে এই কেন্দ্রীয় সমস্যা, যে অর্থনৈতিক মৌলিক যে কেন্দ্রীয় সমস্যা, অর্থনীতিবিদ P.A. স্যামুয়েলসন এই মৌলিক অর্থনৈতিক যে সমস্যা, এটাকে কয়টি ভাগে ভাগ করছে? 3টে ভাগে। 1 নম্বর হচ্ছে যে কি এবং কতটুকু কি উৎপাদন করা হবে। 2 নম্বর হচ্ছে কি উপায়ে উৎপাদন করা হবে। 3 নম্বর হচ্ছে কার জন্য উৎপাদন করা হবে। তো এই যে মৌলিক অর্থনৈতিক সমস্যা হচ্ছে 3টা। এই যে 3টা যে মৌলিক অর্থনৈতিক সমস্যা, আমরা আজকে কি এবং কতটুকু উৎপাদন করা হবে সেই বিষয়টা জানবো উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে। হ্যাঁ, তো আমরা উৎপাদন সম্ভাবনা রেখা কি, এই বিষয়টা সম্পর্কে আমরা আজকে জানবো। তো উৎপাদন সম্ভাবনা রেখার ইংরেজি হচ্ছে, সংক্ষেপে বলা হয় পিপিসি। অর্থাৎ তোমরা এখানে পি থেকে কি প্রোডাকশন, পি থেকে কি প্রোডাকশন, পি থেকে পসিবিলিটি, আর সি থেকে কি কার্ভ। অর্থাৎ সংক্ষেপে কি বলা হয়? পিপিসি, অর্থাৎ উৎপাদন সম্ভাবনা রেখা। তো উৎপাদন সম্ভাবনা রেখা কি? উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে এমন একটি রেখা, যে রেখার সাহায্যে নির্দিষ্ট সম্পদ এবং কি চলতি প্রযুক্তির সাপেক্ষে দুটি দ্রব্যের কি সংমিশ্রণ কি প্রকাশ পায়। তো সংখ্যাটা অনেক কঠিন, তাই না? তো আমরা দেখি, আমরা বুঝি যে উৎপাদন সম্ভাবনা রেখাটা কি। তো উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে, মনে করো এই উৎপাদন সম্ভাবনা রেখা এ এবং বি হচ্ছে কি উৎপাদন সম্ভাবনা রেখা। হ্যাঁ, এ এবং বি কি উৎপাদন সম্ভাবনা রেখা। অর্থাৎ উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে এমন একটি রেখা, যে রেখার কি বিভিন্ন বিন্দুতে, অর্থাৎ আমরা কি এখানে আমরা এ তো নিছি, তাই না? সি ডি, হ্যাঁ, অর্থাৎ আমরা কি নির্দিষ্ট সম্পদ আমরা কি এই নির্দিষ্ট বিন্দুতে যে পরিমাণ আমরা উৎপাদন করব, মানে আমরা সি বিন্দুতে আমরা কি উৎপাদন করব, কতটুকু উৎপাদন করব। সি আমাদের এটা হচ্ছে ওয়াই, হচ্ছে আমাদের, এটাকে আমরা এক্স দ্রব্য ধরতে পারি, কি এক্স দ্রব্য, বা আমরা এটাকে ধান ধরতে পারি। হ্যাঁ, কি ধান। আর এটা কি আমরা কি ধরতে পারি? গম ধরতে পারি। হ্যাঁ, ওয়াই দ্রব্যটাকে কি আমরা ধরতে পারি? গম ধরতে পারি। তো দেখো সি বিন্দুতে যদি আমরা উৎপাদন করি, তাহলে আমরা কতটুকু ধান পাবো এবং কতটুকু গম উৎপাদন করতে পারবো। তো দেখো আমরা যদি সি বিন্দুতে উৎপাদন করি, তাহলে আমরা গম পাবো x1 পরিমাণ এবং ধান পাবো কি আমরা y1 পরিমাণ। আমরা এইটুকু পরিমাণ কি পাবো? ধান পাবো। আর ও y পরিমাণ কি পাবো? আমরা y1 পরিমাণ আমরা কি পাবো? গম পাবো। যদি আমরা ডি বিন্দুতে উৎপাদন করি, তাহলে আমরা কতটুকু পাবো? ডি বিন্দুতে উৎপাদন যদি আমরা করি, তাহলে ও x2 পরিমাণ কি পাবো? ধান পাবো, এবং ও y2 পরিমাণ কি আমরা পাবো? গম পাবো। তো আমরা এখানে দেখি, এখানে আমরা যদি দেখি বিন্দু, এটা হচ্ছে আমাদের এক্স দ্রব্য বা ধান, হ্যাঁ, আর এটা হচ্ছে ওয়াই দ্রব্য বা এটা হচ্ছে গম। হ্যাঁ, তো আমরা যদি সি বিন্দুতে আমরা একটু ভালোভাবে দেখাই। হ্যাঁ, তো
এখানে আমরা দেখি, আমরা যদি এ বিন্দুতে সম্পূর্ণ সম্পদ বা আমরা যদি ব্যবহার করি পুরোটাই, তাহলে আমরা যদি এই বিন্দুতে যদি আমরা উৎপাদন করি, হ্যাঁ, সম্পূর্ণ সম্পদ ব্যবহার করে, তাহলে আমরা কি ওয়াই দ্রব্যটা পাবো কি ও এ পরিমাণ, কি পাবো ওয়াই দ্রব্যটা পাবো আমরা ও এ পরিমাণ, এবং আমরা ওয়াই দ্রব্যটা কি পাচ্ছি ও এ পরিমাণ, তাই না? অর্থাৎ আমরা যদি সম্পূর্ণ সম্পদটা যদি এ বিন্দু যদি আমরা উৎপাদন করি, আর এক্স দ্রব্যটা আমরা কতটুকু পাবো, এক্স দ্রব্যটা আমরা কি পাবো না। হ্যাঁ, যদি আমরা সি বিন্দুতে উৎপাদন করি, তাহলে আমরা কি পাচ্ছি, সি বিন্দুতে যদি আমরা উৎপাদন করি, তাহলে আমরা এক্স দ্রব্য পাবো আমরা ও এক্স ওয়ান, কি ও এক্স ওয়ান, এবং ওয়াই দ্রব্যটা পাচ্ছি আমরা ও ওয়াই পরিমাণ, কি ও ওয়াই ওয়ান পরিমাণ। ডি বিন্দুতে যদি আমরা উৎপাদন করি, তাহলে আমরা কি পাবো, ওয়াই দ্রব্য পাবো আমরা, এক্স দ্রব্য পাবো আমরা কি ও এক্স টু পরিমাণ, তাই না? ও এক্স টু পরিমাণ, এবং কি ওয়াই দ্রব্য আমরা পাবো আমরা কত ও ওয়াই টু পরিমাণ, তাই না? ও ওয়াই টু পরিমাণ। যদি আমরা সম্পূর্ণ সম্পদ যদি এক্স দ্রব্যের জন্য যদি ব্যবহার করি, হ্যাঁ, তাহলে আমরা বি বিন্দুতে কতটুকু পাবো, আমরা এক্স দ্রব্য পাবো ও বি পরিমাণ, হ্যাঁ, তাহলে আমরা কি ওয়াই দ্রব্যটা পাচ্ছি না। তো এখানে দেখো আমাদের তাহলে উৎপাদন সম্ভাবনা রেখা কি, উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে, মনে করো আমরা এখানে আমরা 5,000 টাকার কি সম্পদ আছে, কত 5,000। তো এই 5,000 টাকার সম্পদ কি আমি কি যদি নির্দিষ্ট বিন্দুতে যদি আমরা উৎপাদন করি, সি বিন্দুতে আপনি উৎপাদন করি যদি ডি বিন্দুতে, অর্থাৎ আমি এই নির্দিষ্ট পরিমাণ সম্পদের মধ্যে কি আমি উৎপাদন করতেছি, তাই না? তো উৎপাদন সম্ভাবনা রেখাটা হচ্ছে কি যে রেখার মাধ্যমে কি নির্দিষ্ট বিন্দুতে চলতি প্রযুক্তি সাপেক্ষে, চলতি প্রযুক্তি সাপেক্ষে বলতে বোঝাচ্ছে বর্তমান যে প্রযুক্তি ইউজ করে আমরা যে উৎপাদন কার্য সম্পাদন করি। মনে করো যে আমরা আগে গরুর লাঙ্গল দিয়ে চাষ করে ধান বা গম উৎপাদন করতাম, এখন আমরা কি পাওয়ার টিলার ব্যবহার করে কি উৎপাদন করতেছি, তাই না? তো এখন কি আমরা আগের থেকে কি উৎপাদন বা বেশি পাচ্ছি, বা আমাদের কস্টটা খুব কম হচ্ছে, সময় খুব কম লাগতেছে, তাই না? উৎপাদন সম্ভাবনা রেখা কি চলতি প্রযুক্তি সাপেক্ষে কি দুটি দ্রব্য অর্থাৎ এক্স এবং ওয়াই দ্রব্যের কি বিভিন্ন সংমিশ্রণকে প্রকাশ পায়, তাকে কি বলা হয় উৎপাদন সম্ভাবনা রেখা বলা হয়। ঠিক আছে, তো উৎপাদন সম্ভাবনা রেখা কি যে যে রেখার মাধ্যমে কি নির্দিষ্ট সম্পদ ও চলতি প্রযুক্তি সাপেক্ষে দুটি দ্রব্যের কি বিভিন্ন সংমিশ্রণ কি প্রকাশ পায়, তাকেই উৎপাদন সম্ভাবনা রেখা বলে। তো উৎপাদন সম্ভাবনা রেখা মাধ্যমে আমাদের যে প্রথম যে 1 নম্বর কি এবং কত, কি উপায়ে আমরা কি এবং কতটুকু আমরা উৎপাদন করব, তাই না? আমরা কি সমাজের যে জিনিসটা আমরা চয়েস করছিলাম না, নির্বাচন প্রথমে করছিলাম না চয়েস, যে সমাজের আমরা কি পরিমাণ যেই জিনিসটা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন সেটাই আমরা কি বাছাই করব, তাই না, নির্বাচন করব। তো সেই জায়গা থেকে আমরা কি উৎপাদন করব যে কোন জিনিসটা সমাজের বেশি প্রয়োজন। ঠিক আছে, তাহলে আমাদের কি প্রথম যে সমস্যাটা কি এবং কতটুকু উৎপাদন করব, তাহলে এই সমস্যাটা কি আমরা সমাধান করতে পারবো।